আপনি মনে করছেন আমি হেই ফিরলে আপনি এগুলো উঠতে যাবেন গাইয়া সবাদ দিয়া। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুমদের ডিব্বা যাব। বাদশার নাম কি? তো আপনি শরীরটা দিয়ে কি তা করবেন? কিন্তু জুড়ে করতেন পারেন না। বাদশার নাম কি? আরে বুড়ে বেড়া দিয়ে লইয়া পরে আপনি জুয়ান বেড়া এরকম করেন কিতে। বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কম ভালো কহেন লইয়া হুজুরে কন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত ওলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন, এতবার কইতে ভাল লাগতেছে না। আর বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রী লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিড়বিড় করে কি জানি কয়। প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কাল লোকে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কি তা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষায় এটার কয় মেঘ, আর যেটা জমিন ওপরে এটারই কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস। ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করেছে, এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। কয় আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছে? আমি মেঘের কইছি আজ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহানো বৃষ্টি হলে রইয়া ফইরা যাও, কারণ যেহানো গিয়ে পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটা কি ছোট রাজা না বড় রাজা? আমার কথা কেন, ছোট না বড়? আর আমরা তো 56,000 বর্গ ভাই, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এটার মধ্যে তো প্রধান গেলে আরে বাবু রে, আমরা তারার যে কিউ পায়, নাউজুবিল্লাহ করতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয় যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, হ্যাঁ, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুন রশিদ কি বাহালুল পাগল, কি করো? কয় ইয়া খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করো? কয় বেশি। কয় এই ঘর কিনে কাটা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? তো খলিফা হারুন রশিদ পাগল বালুর মধ্যে গড়া হে ফানি আইলে লেক পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হেন বেডি মানুষ তো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেলিয়ে খেলে হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাত একটা ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফোরতাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাধ্য হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। মারা গেছে পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে। ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয় জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে।
এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখন অনেক কিছু পায় হারুন আর হার। বিচারতে বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেহা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেহা কি জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন তো এই গেছি শৈল কাম দিয়া লাইছে, আচ্ছা ঠালা দিয়ে ভিতরে কি হত্যা থাকি কতক্ষণ এই রে ভালো। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রয়েছে। ফেরেস্তা কয় কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। কয় জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর আপনি হারুনই এখন ঘুরেন ফিরতে? আরে স্বামী স্বামী হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহ এখন কেডা আব্বা কেডা আম্মা, কেডায় জি কেডায় ফুট, কেডায় জামাই কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না, এটা যার যার হিসাব তার তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবাইদাই ঢুকতে পারবে, জুবাইদার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যেটা যখন জোর করে ঢুকতে গেছে ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমিতে উঠছে, উঠছে পরে বউরও ঘুম ভেঙে গেছে, জুবাইদারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হত্যা রয়েছে, সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম কি দেখলাম? জুবাইদায় জিগাইছে কিতা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন খারাপ কিছু দেখছে? ওখানে এটা কয় কেমনে কোন তো যায়। সারাটা দিন বইয়া রয়েছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্ত গেছে বউয়ের লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না বাহালুল অজগর আহে। বাহালুল কি করো? কয় ঘরা কি? কয় ঘরে কে কি করো? কয় বেশি। কয় কেরা কিনে কেডা? কয় যার মন চাই কিনে। এক ঘরের দাম কত? কয় গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া। খলিফা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় বাহালুল বুঝলাম না, গতকালকে ঘর বেচলাম বিক্রি করলা 1 টাকা, আজকে বলো গোটা দুনিয়া। কয় দুনিয়াটা দিতে পারবেন, ঘর পাবেন না। বুঝলাম না। বানাই আর মসজিদ যে বানাবে আল্লাহ নবী ওয়াদা করেছেন তার জান্নাত হবে, এই জন্য কয় তাইলে আজকে দাম বাড়াই দিলা কেন? কালকে বিক্রি করলা 1 টাকা, আজকে কেন গোটা দুনিয়া? বাহালুল মুসকে হাসি দিয়া কয় কালকে না দেখা আজকে দেখা। আজকে রাত্রে তো আপনি দেখে ফেলছেন জুবাইদা ঘর কিনছে, জান্নাতে জুবাইদার ঘর হয়েছে। আপনি ঘর কিনেন নাই, জান্নাতে আপনার ঘর হয় নাই। গতকালকে না দেখা আর আজকে যেহেতু দেখা লাইছে, তাইলে আজকে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন, তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কোন বাড়ি, আপনারা পশ্চিম দিয়েছে ভাই, এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কীরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজি গেছেন মানুষ কীরকম? কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম? আমার কথা আসেনি এরকম? আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আছে। কেউ কেউরা মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে দিচ্ছে। দেখবেন 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, সুইটারও হলো বুকের দুধ খায়, এই মা রিক্সাওয়ালার লোকে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লোকে ভাগ্যে গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই, তা আমরা কি মানুষ রয়েছি? নিমিয়া শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি। তো এবারে 12 মাস নামাজ পড়ে না, যেই মাত্র এবারে নির্বাচন করবো কইছে, এবারে দি বানসারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি, এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে, আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? আরে 2 দিনে না, 1 দিনে। বড়বড়ায় করছে কি তেরা? ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? তো অসুবিধা পড়ে লাইছে কয়বার?
তাইলে এটা কি আল্লাহর লাগি হইছে না বুটের লাগি হইছে? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। এই যে এই কথাটাই তো কইতা বুঝাইতাম চাইছিলাম, সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা। আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাই। কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি? মনে করি 3-4 ঘন্টা হইলে তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতে হবে তো ফারিয়া। ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়লেন। তাইলে আমার নামাজ কার জন্য না? তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে, এবারে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুটের লাগিয়া পড়ছে? বুটের লাগিয়া পড়ছে। এবারে মাইসারে দেখায় এবার একটা নামাজি। এবারে উপজেলা মসজিদেও পড়ছে, সেগুলো দেখে থানা মসজিদেও পড়ছে। দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে, এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও করিছে, তে গিয়ে হ্যাঁ নামাজও করি লইছে। কি হেতারা দেখছে আমি নামাজি, তারা দেখার দরকার আছে না? তারার বুড়ামার লাগতো না? এবার নামাজি বুঝানোর লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হয়েছে নি? তো এটা ফইলে তো ধরা খেয়ে নিছে। 4টার ভিতরে ফইলাটা তো তোতে নাই, ডিসকোয়ালিফাইড নাতে জল্লা। এই কথাটি কইলে দর ভালো না? আগে ঠিকাই লন, আগে ঠিক করে লন। আপনি কার লাগিয়া কি করতে আছেন বুঝ করে লন। হইলে এক বালা না করেন, হুদুদি ফাউমেন্নত করে লাভ নাই। আগে নিয়ত ঠিক করেন। এটা হলো আকীদা, বিশ্বাস। বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। এটাকে ঠিক করে লন, না হইলে হুদুদি ফাউমেন্নত করেন না। ফাউমেন্নত করেন না, ফাউমেন্টতে কাম হইতো না, ফাউমেন্টতে কোনো লাভ হইতো না, রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না। নিয়ত করে একটা সেজদা দেন, সেজদায় কথা কইব, ঠিক কিনা কম? একটা সেজদা দিবেন, সেজদায় কথা কন না। আমরা এত সেজদা দিতে আসি, সেজদা দিতে দিতে কপালও কর ফরাই লইছে, যায় নামাজও বাড়িয়ে দাগ ফরাই লইছে। বেটা নামাজ পড়তে পড়তে কই জিলা ধরে না দি নামাজ যদি কাম হয় না। ওই 40 বছর ধরে নামাজ পড়তে আছে, ওহনো নামাজের ভিতরে বেড়ায় চাইরো ফাইল চায় কেডা আইছে না, নামাজ হইছে না তো বেড়া। এই 40টা বছর ধরে ফাওমেন্নত করে গেছে। তাহলে ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আপনি যদি সারাটা রাত এটারে এই ফরাইতে থাকেন যে সকালবেলা তোমারে যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিন রইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়া লাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষা, তুমি করবা কিতা 2টা কাইট দিয়ে গিয়া তোমার আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার খেন, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইলোটে গরু, এটা আপন পর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কম? তুমি ভাব ধরে থাকবা মানুষের, কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার বেশে মানুষ কইব কেমনে? তোমার বেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করেও বিচার করে, মানুষ হইয়া মারতে ধরে, মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম, এবার কয়ে লিতাম। তাইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কইয়ালাই, আমার লোকের রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনার শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুখে দিয়া বার হইছে, ঠিক কিনা কম? কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহ চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? ওই মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তো আমরাও কইছি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কারা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি? উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেছি আল্লাহতে কি জানোয়ার? তারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? দেখে আমার কথা না আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও। কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাত আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তেতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় খাওয়িনা ভালো হইলে তৈলে শাহিদারি করে মজা আছে, আর খাওয়িনা যদি দিয়া যায় তে লাড়ে সারে শাহিদারের ভাল লাগে না, সে তুলে দেখ ওরা হোমান্য বই রসিদ খাতি করছে ওট, দেখবেন ধমক দিয়ে তুললা দিতে মন চায়। তা আপনার হইলেন খাওয়িনা, আমি হইলাম শাহিদা। সুবহানাল্লাহ না কেন? আরেকটু উনি তো কইছে না, উনি সুবহানাল্লাহ। আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না, সিফা দিয়ে ধরে রাখছেন আপনার ফান্ডেল। বাসার ভাই কইছে আস্তে করে কইছে আমরা মেম্বারসা এর লাগিয়ে তো জনগণ কথা কয় না, মনে করছে মেম্বারের কথা কয় না, আমরা ভোটারের কি দোষ? আপনি কথা কয়েন, লাড়া দিয়ে কথা কয়েন, কম সুবহানাল্লাহ দেখি তারে। আর আওয়াজ দেয় ট্রিমেন শেষ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। আওয়াজটা কমাইয়েন না, হ্যাঁ আওয়াজটা ঠিক রেখে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরে ফাড়াইলো এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। এটা কি খুশির খবর না কষ্টের খবর? আল্লাহ খুব রাগ করছে, ফেরেশতা দিয়া ফিডাইয়া হাফটা সব দিনে সাইজ করে লাইছে। এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না, এত সুন্দর করে জমিন বানাইছি, এটাকে খালি রাখলে হবে কেমনে? তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাই একটা পরামর্শ করছে। পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে পরামর্শ করছে। এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই পারি অনেকেই পারি না। সবাই মিলে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না,
এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে, হত্যা করবে, নির্বাচনের নামে প্রহসন হবে। একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না, ঠিক কিনা? কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না। এই মানুষ বানানোর দরকার নাই। এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে, জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে। আল্লাহ বললেন, না, তোমরা জানো না, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে ডাক দিছে, এই সবাই একটু শেখের কান্দি এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে, তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও। তো ফেরেশতারা আল্লাহ যাওয়ার কি আছে, আমরা তো আগের থেকে এখানেও আসি। কই সব আসো? কই জি আল্লাহ আসি। কই কি দেখতে আসো? তো আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, এটা বৃষ্টি হইব একটা ভাব ধরে রয়েছে, গতকালকে ঢাকাতে হয়েছে, কিন্তু আমরা এগুলো দিয়ে হয়েছে না, একটা বাতাস আইছিল উলট পালট, তবে একটু গরমের একটা ছাট আছে। কই কি দেখতে আসো? কই গরমের ভিতরেও আমরা দেখতেছি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়ে রয়েছে আর কিছু লোক দাঁড়াই রয়েছে। তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন, ভিতরে আইয়েন, তারা দাঁড়াইয়ে থাকে, তারা আর আইয়া না, তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে আড়া দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খারায়। আল্লাহ এই কারবার চলতে আছে। তাই নাকি? তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইছিলা? তো কইছিলাম যে বানাইয়েন না। এখন বুঝদা ছোটা কেমন সুবহানাল্লাহ না কেন? আল্লাহ মানুষ যেই গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব, এটা তো আন্দাজ করতাম পারছি না। আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে ঠিক ডাইকা ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় না। আপনি চোখ কাঠ নাক মুখলা মানুষ বানাইতে চায়। চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়। ব্যারেজ গরু ছাড়া দিলে আমরা তো আরো জোরে দৌড়াইতে পারে, ঠিক নিও? ফাঁকি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব, ঠিক কিনা কম? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে। মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটির পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়, ঠিক কিনা কয়? আপনি যদি আপনার গরুটারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুটারে আপনি পড়াইছেন যে আগামীকালকে সকালবেলা আমার চলে যাবেন শামীম ভাই, যাইতেছেন সকলের দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো পরে খাওয়া দাওয়া পরে বুঝছি লেগে যাইতেছেন। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না? লিটন ভাই আরেক যাবেন, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে, কয় আইতে আছে। বানসারামপুর গিয়ে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে। সাইডে আইয়ান তাড়াতাড়ি করেন, আমরা পরে, হ্যাঁ শামীম ভাই পরে
আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো হুগাই যে গীতাছে তো শরীরটা। হ্যাঁ, সবাই কনা আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে আয়, আয় ছেলে তোমার মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখন আমার ফেল না, সে তুমি মোবাইলের ভিতরে কি তোমার? সবাই কনা আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বোঝা লাগবে, নইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবে। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তারে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে এই ফড়াইতে থাকেন যে সকালবেলা তোমারে যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়ালাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষা, তুমি করবা কিতা? দুইটা কাইক দিয়ে গিয়া তোমার আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার খেন, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল ওটা গরু, এটা আপন পর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা কম? তুমি ভাব ধরে থাকবা মানুষের, কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই, মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না, যেই মানুষটা অন্যায় করেও বিচার করে, মানুষ মানুষ হইয়া মারতে ধরে, মানুষ মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হয়েছে, এটাকে আমি কইলে তা এবার কইলে তা কইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কইয়ালাই, আমার লোকের রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুখে দিয়া বার হইছে, ঠিক কিনা কম? কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহ চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বানসারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তাহলে তো আমরাও কইছি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি উলাইকা কাল আনআম
সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেছি আল্লাহ থেকে জানোয়ার কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? এটা আমার কথা না আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও, কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাতে আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে এতে আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইসে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন, তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কোন বাড়ি, আপনারা পশ্চিম দিয়েছে ভাই, এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কীরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজি গেছেন মানুষ কীরকম? কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আসেনি এরকম? আমার কথা আসেনি এরকম? আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আছে। কেউ কেউরা মানুষ মনে করে না, যার জন্য বেড়াই বইয়ে দিচ্ছে। আহা আরে মানুষ, আল্লাহ কৌলাই কালালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই, আজকে দয়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন 3 বাচ্চার মা সুইটারও হলো বুকের দুধ খায়, এই মা রিক্সাওয়ালার লোকে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ। এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লোকে ভাগ্যে গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি, কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে, মানুষ আছে, মানুষ। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই, তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ। গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানদের এমন অবস্থা হইব যে মানুষে যেমনি খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনি মানুষ কাফেরারা খাইব। অর্থাৎ তোমরা উপরে নির্যাতন করবো, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাদ দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই, এই যে ভাই, এই যে গোলাপি রঙের, না এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আনলে সিফা দিয়ে বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহিবেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো পরে দিয়া, তা এত তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, পড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলির যাইন না ফরওয়াইন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিরলে আপনি এগুলো উঠতে যাবেন গাইয়া সবাদ দিয়া? সিফা দিয়া বইয়া থাক, জরুরি কথা আছে আজকে। মার হাবা কর না কেন? আমি মসজিদও জায়গা দিয়া যা, মুসলমানের মসজিদের ভিতরে আমি মনে করেন জায়গা দিয়ে গেছি, বিশা হুজুর, কামাল হুজুর জায়গা দিয়ে গেছে মসজিদও, এই জায়গা লয়ে যাবো সরকারে। এই কারবার ভারতে মোটামুটি হিসাব রইল এইটা, মুসলমানরা যে মসজিদও, কবরস্থানও, মাদ্রাসা, এটি জায়গা দিয়ে, এতিমখানা জায়গা দিয়া গেছে। এইটি ভারতের সরকার ওয়াক এই বিল আইনা সেটা এটারে দূর করে দিছে। এখন কমিটির ভিতরে থাকবো সভাপতি, সেক্রেটারি হিন্দু, ওই দেশের মেম্বার, চেয়ারম্যান। তারা ইচ্ছা করলে জায়গা ব্যস্ত পারবো, তারা ইচ্ছা করলে জায়গা আবার ইয়া করতে পারবো। আজকেই শুরু হয়ে গেছে
ওয়াকফ বিল ফাঁস হয়েছে হস্যু। আজকে পত্রিকায় খবর পাইলা যে কবরস্থানের জায়গা তারা বাউন্ডারি ভাঙ্গা টাঙ্গা এটারে হিন্দুদের দখলে নিতে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোথায় না নাউজুবিল্লাহ? এগুলো যা ফাঁসের দেশ। ইন্ডিয়াতে মুসলমানদের এই অবস্থা। মুসলমানের মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকবেন, আপনি জুতাগুলো কই রাখবেন, এটা নিয়ে আপনার পেরেশানির শেষ নাই। আপনি বাড়িয়ে দেখেন জুতা নাই। এই জুতা দিয়ে হিন্দু চুরি করতে আইছে, ইহুদি চুরি করতে আইছে, খ্রিস্টান চুরি করতে আইছে। এই জুতা তো চুরি করতেছে মুসলমানের সন্তান, ঠিক কিনা কম? তো যেই জাতি জুতা চুরি পর্যন্ত নামতে পারছে, এই জাতি জুতার পিঠা খাইতো না তো কি এর পিঠা খাইব? কিসের পিঠা খাবে? জুতা চুরি যারা করতে পারে তারা তো জুতার পিঠা খাওয়ার উপযুক্ত। তা আমরা তো এই জায়গাত গেছি, আমরা খাদ্যতে আমরা পিঠা খাই। আমরা খাসিয়তে 313 জন সাহাবা ছিল, মাত্র 313 জন। আর 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার নবীজির নেতৃত্বে বদরের প্রান্তরে আমরা বিজয়ের ভেসে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিলাম, মাত্র 313 জন, ঠিক কিনা কম? আজকে কি আমরা সংখ্যায় কম আছি না বেশি আছি? এই যে এখানে তো আমরা 313 জনের উপরে আছি, এখানেই তো আমরা 313 জনের উপরে আছি। তাইলে আমাদের আজকে এই দুর্দশা কেন? কি করতে হবে আমাদের? এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাইলে এখন আমাদের কিছু করণীয় আছে নাকি নাই? আমরা যেমনি মার খাইতে আছি, কাফেররা আমরা এমনি মারতে আছে, কাফেররা আমরা নির্যাতন করতে আছে। এই ক্ষেত্রে আমাদের কিছু করার আসেনিও আছে। 1 নম্বরে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দর করতে হবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, ওনারটা উনি, মেম্বার সাহেবেরটা মেম্বার সাহেব, বাসার বাড়িটা বাসার বাড়িটার কয় ব্যক্তি জীবন। মানে একা একা। তো একা একা আমার আবার ভালো আর কি আছে? আমি তো ভালোই না, আমি ভালো না। আপনি ভালো না? মুসলমান ইসলাম যা চায় আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন না। ইসলাম কি চায় আসুন আমরা শুনি। ইসলাম কি চায়? ইসলাম নবীজিকে 1500 বছর আগে নবীজির ডাকা কল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? নবীজির আল্লাহ ডাক দেখো, নবী আপনি একটা কথা আগে বলেন। নবীজি বলছেন যে কি বলতে হবে? কয় বলেন আমার নামাজ, আমার নামাজ। আরে সবাই কথা কইেন ভাই, আমার, আরো জোরে কোন আমার, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি। দুইটা কথা কইছে, কয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। কয়টা জিনিস হইল? সবাই কথা কন, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। বুঝছেন সবাই? আবার আমি বলতে আছি, নবীজিরে আল্লাহ কয়, ও নবী আপনি বলেন। তো নবীজি কয় কি বলবো? কয় বলেন আমার নামাজ, কয় আমার, আমার কুরবানি। কয় রইল? কথা কন, কয় রইল? আপনি কোন দুইটা কিতা কিতা? আমার কুরবানি। আপনিও কন। হইছে, হ্যাঁ, আমার নামাজ, আমার কুরবানি। এরপরে কইছে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। মাহইয়ায়া মানে জীবন, ওয়া মামাতি মানে মরণ। তাইলে কয়টা জিনিস হইল? আল্লাহ কয় কন, এটি কন। তো নবীজি কইছে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। আল্লাহ কইছি, কয় বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার কোনছেন এই যে 4টা কথা নবীজির আল্লাহ শিখাইল, নবীজিও কইল, এই কথা কি শুধু নবীর জন্য না আমরার জন্য? তাহলে সবার জন্য না? তা আমরা কি এই কথাটা হন পর্যন্ত কইতাম পারছি নি? আল্লাহ, ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র তুমি আল্লাহর জন্য, এই কথা কি আমরা কইতাম পারছি? কথা কন না, কইতাম পারছি? আমরা নামাজ পড়ি, এটার ভিতরে একটা 2 নম্বরই আছে নাকি নাই? কথা কন আছে নাকি নাই? সবার না, অধিকাংশ বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা কারণে কারণে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে না।
আপনি কইবেন হুজুর এত বড় কথাটা কইলেন আমরা রে, আল্লাহর জন্য নামাজ পড়ি না তো কি এর লেগে নামাজ পড়ি? তো এবারে দি 12 মাস নামাজ পড়ে না, যেই মাত্র এবারে নির্বাচন করবো কইছে, এবারে দি বানসারামপুর তো টুফি মাথার দিয়া জাতা দিয়া নতুন টুফি, এবারে দিয়ে এই যে নামাজ শুরু করছে, আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। আসরের নামাজ পড়ে লাইছে কয়বার? আরে 2 দিনে না, 1 দিনে। বড়বড়ায় করছে কি তেরা? ওই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? তো অসুবিধে পড়ে লাইছে কয়বার? তাইলে এটা কি আল্লাহর লাগে হইছে না বুটের লাগে হইছে? এই তো মাশাআল্লাহ বুঝা লাইছে। এই যে এই কথাটাই তো কইতা বুঝাইতাম চাইছিলাম, সহজে বুঝা লাইছেন বুদ্ধিমান শ্রোতা। আর যে আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাই। কামালিকে বাইতে ঘুমাই যাবেন নাকি? মনে করি 3-4 ঘন্টা হইলে তো বাইতে 2 ঘন্টা ঘুমাইতে হবে তো পারি। হ্যাঁ, ঘুমটুম বন্ধ, নিয়ত ছেড়লেন। তাইলে আমার নামাজ কার জন্য না? তো যেবারে আসরের নামাজ 2 বার পড়ছে, এবারে কি আল্লাহর লেগে পড়ছে না বুটের লেগে পড়ছে? বুটের লেগে পড়ছে। এবারে মাইসের দেহায় এবারে একটা নামাজি, এবারে উপজেলা মসজিদেও পড়ছে, সেগুলো থেকে থানা মসজিদেও পড়ছে। দেখে যে 2খানো নামাজ 5 মিনিট দেরি আছে, এখানতে পড়ে গিয়া দেখে তারা নামাজও করেছে, তে গিয়ে হ্যাঁ নামাজও করে লইছে। কি হেতারা দেখছে আমি নামাজি, তারা দেখার দরকার আছে না? তারার বুড়ামার লাগতো না? এবার নামাজি বুঝানোর লেগিয়া একদিনে আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? তাইলে আল্লাহর কত অনুযায়ী তার কাম হয়েছে নি? তো এটা ফইলে তো ধরা খেয়ে নিছে। 4টার ভিতরে ফইলাটা তো তোতে নাই, ডিসকোয়ালিফাইড নাতে জল্লা। এই কথাটি কইলে দর ভালো না? আগে ঠিকাইলন, আগে ঠিক করে লন। আপনি কার লাগিয়া কি করতে আছেন বুঝ করে লন। নইলে এক বালা না করেন, হুদুদি ফাও মেহনত করে লাভ নাই। আগে নিয়ত ঠিক করেন। এটা হলো আকীদা, বিশ্বাস। বিশ্বাস হলো আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। এটাকে ঠিক করে লন, না হইলে হুদুদি ফাও মেহনত করেন না। ফাউমেন্ট করেন না, ফাউমেন্টতে কাম হইতো না, ফাউমেন্টতে কোনো লাভ হইতো না, রেজাল্ট আসবে না, রেজাল্ট আসবে না। নিয়ত করে একটা সেজদা দেন, সেজদায় কথা কইব, ঠিক কিনা কম? একটা সেজদা দিবেন, সেজদায় কথা কন না। আমরা এত সেজদা দিতে আসি, সেজদা দিতে দিতে কপালও কর ফরাই লইছে, যায় নামাজও বাড়িয়ে দাগ ফরাই লইছে। বেটা নামাজ পড়তে পড়তে কই জিলা ধরে না দি নামাজ যদি কাম হয় না। ওই 40 বছর ধরে নামাজ পড়তে আছে, ওহনো নামাজের ভিতরে বেড়ায় চাইরো ফাইলছে, কেডাইছে কেডাইছে না, নামাজ হইছে না তো বেড়া। এই 40টা বছর ধরে ফাও মেহনত করে গেছে। তাহলে ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? এবার আমার কুরবানি। আমরা কুরবানি কার জন্য? বুঝ্য কেন কার জন্য? তো কুরবানি আল্লাহর জন্য হইলে, কুরবানি আল্লাহর জন্য হইলে গরুটা কিনা লইতে না অনেক সময় যে দেহেতে এদিক হয় কত? 80,000। বাজারটা বোধহয় সরা গেছে। বাজার সরা যাক, না হইলে কমা যাও, গুস্ত হোক না হইলে না হোক। আমি তো দিছি কুরবানি কার জন্য? তো গুস্ত কম হোক বেশি হোক, আমার হিসাব মিলানোর দরকারটা কি হিসাব মিলানোর দরকার? তাহলে বোঝা গেল নিয়তের ভিতরে হেরফের আছে, ঠিক কিনা কম? আপনি দিয়েছেন তো আল্লাহর জন্য, গুস্ত একবারে না হোক, কার লোক জব করে হালাই দিয়ে ইয়ে পড়াম, আমি কুরবানি দিছিয়ে তো আল্লাহর লাগিয়া। তাহলে এইরকম মানুষটা কেনা যে দিছিয়ে কুরবানিটা আল্লাহর লাগিয়া। যদি কুরবানির পরে গুস্ত খাওয়ান না যাইতো, বাংলাদেশের 5% লোকেও কুরবানি দিল না, ওই ঠিক কিনা কম? তো মুহে কইবেন আল্লাহর লাগিয়া, আর কুরবানি দিয়েছেন জিফুতের লাগিয়া। কারবার তো করতে গেছে, ফেস্তা তো লাগছে। হ্যাঁ, মুখে বলবেন আল্লাহর জন্যে। ফ্রিজ কিনে আনছেন, কুরবানির গরু কিননের আগে দিয়া ফ্রিজ কিনা লাইছেন, গরুর খবর নাই, ফ্রিজ কিনা শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে আল্লাহর জন্য না ফ্রিজে গোস্ত রাখার জন্য। ভাই, এই যে আমরা যে লাইটটাই মানছে ফিলিস্তিনে, যে আমরা জোতায় লাইটটাই ইডাইয়া বাড়িঘর ভাঙ্গালায়, হিন্দুরা এই কারবার করে। বাংলাদেশের মতো জায়গায় দুঃখে কলজাটা ফাইটা যায়, 92% জন লোক মুসলমান, আর বাকি 100 জনে 92 গেলে থাকে কয়জন? 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, নিগোষ্ঠী, উপজাতি মিলে হইল 80 জন।
কয়জন? তো 92 জন, আরে 92 জন হইল মুসলমান, আর 8 জন হইল সব মিলাইয়া। এই দেশ, যেই দেশ 92 জন লোক মুসলমান, এই দেশ হিন্দুরা, আমি বলি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যারা এই দেশ থাকে তারা এই দেশের নাগরিক। কিন্তু আফসোস কি জানেন, আমরা তারা নাগরিক মনে করি, আমরা মনে করি তারা ভাই ভাই ঠাই ঠাই। অথচ বাংলাদেশের দেখবেন অধিকাংশ হিন্দু, সবাই না, অধিকাংশ হিন্দু ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া। ঠিক কিনা কম? কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু এই টেহা বাংলাদেশও বাড়িও করে না, ঘরও করে না, জায়গাও কিনে না, টেহারি যায় গো। আমার কথা কথা টেহারি যায় গো। তাইলে চিন্তা করে দেখেন। ও আচ্ছা, তাইলে এবার চিন্তা করে দেখেন আমরা কি অবস্থায় আছি। ওই যে আমরা মুখে মুখে কইছি, কথা মনে আছে নাকি? তা না কইতাম কয়টা জিনিস না আল্লাহ বুঝলাইছে, ঘুমাইলেছিল কয়টা? 4টা। আসলে একটাও আল্লাহরে আমরা দিছি না, মুখে মুখে কইছি আল্লাহ, একটাও আল্লাহরে দিছেন না আপনি। আপনার জীবন আপনি আল্লাহকে দেন নাই, আপনার মরণ আল্লাহর জন্য হয় নাই। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে মনে করাই দিছে, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি সুন্দর মজার মজার কথা, আপনারা তো শুনতেন চান না, তবে এই কথা আপনাদেরকে বলা যাবে না। আপনি অত্যন্ত আন্তরিক শ্রোতা, খুব মনোযোগী শ্রোতা, মাশাআল্লাহ খুব মন দিয়া শুনতে আছেন। আল্লাহ যেন আপনাদেরকে এই শোনাটাকেও কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কোনা আমিন। আস্তে না, জুড়ে কোনা আমিন। এই যেই কথাটা কইতে আল্লাহ কি কইছে দেখেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কই ইন্নাল্লাহা আশতারা। এই বাদশারাপুর শেখেরকান্দি, আমরা কই জি আল্লাহ। কই তোমরা যারা প্যান্ডেলের ভিতরে আছো তোমরা জিগাইতে আসি। আমরা কই বলেন আল্লাহ। কই ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই কিতা কিনছে? আনফুসাহুম, তোমাদের জীবন, ও আমওয়ালাহুম, তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা, জান দন দৌলত সব কিনে নিছে আল্লাহ। আমরা কই আল্লাহ কিনা লাইলে তো কি দিয়ে কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কেন? কিনুন না কারা? বেচুন না কারা? যেটি বেচছি এটির নাম কিতা? জানার মাল। আর যেটা দিয়া বেচছি, যেই জিনিসটার বিনিময়ে বেচছি, সেই জিনিসটার নাম কিতা? জান্নাত। এই তো মাশাআল্লাহ কারবার করতে গেছে। তাহলে জান্নাত যদি আমরা কিন্না থাকি, তাহলে আমরা কই কেড়ে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন কবরটা জান্নাত বানায়, হুজুর দোয়া করেন মরার পরে যেন জান্নাতও যাইতাম পারি, এই কথা আপনি কোন কেড়ে? জান্নাত আমরা কিনা জিনিসে, ঠিক নিও? আমার কথা কয় না, ঠিক নেই? তা আমি তো জান্নাত কিনছি, তা আমি আবার কয় গেতাম বাসার ভাই দোয়া করেন মরলে যেন জান্নাতও যাইতাম পারি। কিনা জমি, কিনা ঘর, কিনা জান্নাত, এবারে দোয়া করবো কিন্তু, এবারে দোয়া করলেও যাই না করলেও যাই, ঠিক কিনা কয়? আমার ভাই আমি যাই বাধা দেউন না কারণে, ঠিক নিও? আমার ভাই আমি যা, এখন দোয়া করণের কি আছে? আমার জান্নাত আমি যা, আমি আল্লাহর কাছে জানার মাল দিছি, বিনিময়ে জান্নাত কিনছি। এই জান্নাতের মালিক আমি, এই জান্নাত আমার থেকেও নিতে পারতো না। আমার কিনা সম্পদ, এটা BSRS CS কইরা নাম জারি কইরা আমার নাম এখানে লেখা। সুবহানাল্লাহ কয় না রে? আমি দোয়া চাই কে রে? ফিরসা হুজুর দেখলে আমি কে রে? হুজুর দেখলে কোন লাগে? হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি, কোন লাগে কে রে? বোঝা গেল কিনার ভিতরে 2 নম্বর। হয়তো কিনছি টেহা দিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি না, এইরকম হইতে পারে। হয়তো কিনছি দলিল নিছি নাম জারি করছি না, এইরকম হইতে পারে, ঠিক নিও? কথা না, ঠিক নেই? তাহলে আমার কিনা জমিন, আমার দলিল করা জমিন CS BSRS আমার নামে নাম জারি করে রাখছে, আমি যাইতাম পারতাম না কেন? কারণ হইল সন্দেহ আছে, কারণ আমরা আসলে আল্লাহর জান্নাত আমরা কিনতাম পারছি না, ঠিক কিনা? কন কিনলে তো আমি এমনি জান্নাতে যাওয়ানোর কথা। এবার আসেন আসল ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ একজন বড় বাদশাহ আছেন। সুবহানাল্লাহ কেন? কত বড় বাদশাহ ছিল এটা কি কয়ে লিতাম? আমরা যেন দুমদের কম কেন জোরে কোন কয়ে লিতাম নেই? বাদশাহ হারুনুর রশিদ বাসার ভাই একবার রাস্তা দিয়ে আটটা যাইতে আছে,
আমার ওই বাদশাহ হারুনুর রশিদ আছে না, বাদশাহ হারুনের ওর সাথে আবার পরিচয় আছে বাদশাহ হারুনুর রশিদের লগে। এটা ফরসে বাদশাহ হারুন রশিদের জিন্দগি ফরসে। ওই মেহমান, ও মাশাআল্লাহ, আসেন মেহমানকে নিয়ে আসেন। ওকে, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। ও পরিচিত মেহমান দি। হ্যাঁ ছেলে, এই তুমি উঠছো কি তাই লালগঞ্জ রে বসা। হয়তো মনে করছে বাইক মেহমান কিছু কইতো না। সিফা দিয়া বই তো। হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু দ্রুত একটু দ্রুত। জি জি, ভালো আছে, বসার ভাই বসেন। হ্যাঁ একটু সিফা দিয়া বন, আকফাস হইয়া বন। হ্যাঁ ওই দুইজনটা সিটের মধ্যে তিনজন যেমন বয় হেমনে বন। মাশাআল্লাহ, যাই না কেউ, কথা শেষ করে দিতেছি, আমি মূল কথা তাইসা বসছি। বাদশার নাম কি? আরে এই লোকটার ফেলে আমি চাইয়া কথা কইয়া বেড়া খালি দুমদের ডিব্বা যাব। বাদশার নাম কি? তো আপনি শরীরটা দিয়ে কি তখন কিন্তু জুড়ে করতেন পারেন না? বাদশার নাম কি? আরে বুড়ে বেড়া দিয়ে লইয়া পড়ে আপনি জুয়ান বেড়ে এরকম করেন কিতে? বাদশার নাম কি? মঞ্চে আর বিরক্ত করা যাবে না ভাই, আমাকে একটু বলতে দেন। আকাশের নমুনা ভালো না কম ভালো কহেন লইয়া হুজুরে কন যেত না, আমি কথা শেষ করতে দেন। সম্মানিত ওলামায়ে কেরাম যারা সামনে দিয়ে আছেন, ও তারা দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন, এতবার কইতে ভাল লাগতেছে না। আর বাদশার নাম কি? কত বড় বাদশাহ শুনেন, খেয়াল করেন, এদিকে ঘুরে আমার দিকে ফিরে বসেন। বাদশাহ হারুনুর রশিদ একদিন মাঠের মাঝ দিয়ে হাঁটতে আছে তার প্রধানমন্ত্রী লইয়া। প্রধানমন্ত্রী নিয়ে যখন হাঁটতেছে তখন আকাশের দিকে তাকাইয়া বাদশাহ হারুনুর রশিদ বিড়বিড় করে কি জানি কয়। প্রধানমন্ত্রী মনে মনে কয় কি তারে বাদশার কি মাথা খারাপ হয়ে গেল গা, আকাশের দিকে চাইয়া কাল লোকে কথা কয়। তো প্রধানমন্ত্রী জিজ্ঞাসে, বাদশাহ আপনি দেখলাম কি জানি বলতেছেন, আকাশের দিকে তাকাইয়া কি বলছেন? কয় আকাশে কি আপনি কিছু দেখতে পাচ্ছেন? কয় হয় একটা মেঘের টুকরা, যেটা আমরা তো হাঁস কয়, আপনার এগুলো কিতা কয়? কয় একটা মেঘের টুকরা, শুদ্ধ ভাষায় এটার কয় মেঘ, আর যেটা জমিন ওপরে এটারই কি কয়? বৃষ্টি। আর যেটা এটা আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস। ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করেছে, এই হাঁস এই মেঘটা দৌড়তে আছে। কয় আমি মেঘের একটা ধমক দিছি। খলিফা হারুনুর রশিদ কয়, আহারে, খলিফা হারুনুর রশিদ কয় আমি মেঘের একটা ধমক দিছি। কই কি কইয়া ধমক দিছে? আমি মেঘের কইছি আজ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহানো বৃষ্টি হলে রইয়া ফইরা যাও, কারণ যেহানো গিয়ে পড়বা সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবারটা কি সুডু রাজা না বড় রাজা? আমার কথা কেন, সুডু না বড়? আর আমরা তো 56,000 বর্গ ভাই, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট একটা দেশ। এটার মধ্যে তো প্রধান গেলে আরে বাবু রে, আমরা তারার যে কিউ পায়, নাউজুবিল্লাহ করতেন না? খলিফা হারুনুর রশিদ মেঘেরে কয় যেখানেই পড়ো বৃষ্টি যেখানেই হবা এটাও আমার দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই খলিফা হারুনুর রশিদের আমলে একজন বড় আল্লাহর দরবেশ ছিল, নাম ছিল হযরত বাহালুল। নাম ছিল কি? কথা বলা, নাম ছিল কি? হযরত বাহালুল। বড় একজন আলেম ছিলেন উনি, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল আপনার কি জানি, হ্যাঁ, জুবায়দা। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। এই জুবায়দা খুব মহিয়সী নারী ছিল, খুব বুদ্ধিমতী মহিলা ছিল। তো খলিফা হারুনুর রশিদ আর স্ত্রী জুবায়দা আপনার সমুদ্রের তীরের ভিতরে, সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে আছে বিকালবেলা, গিয়া দেখে ওই যে তৎকালীন বাদশাহ বড় আল্লাহর ওলি ছিল, কি নাম না, বাহালুল। গিয়া দেখে বাহালুল সমুদ্রের কিনারে বইয়া বইয়া এরকম আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর আঁকে। কি আঁকে? তো খলিফা হারুন রশিদ কি বাহালুল পাগল, কি করো? কয় ইয়া খলিফা ঘর আঁকতে আসি। তো ঘর আঁকা কি তা করো? কয় বেশি। কয় এই ঘর কিনে কাটা? কয় যার মনে ধরে তে কিনে। কয় ঘর কত? কয় এক ঘর 1 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? এক ঘর কত? তো খলিফা হারুন রশিদ পাগল, বালুর মধ্যে গড়া হে ফানি আইলে লেক পালুয়ে যাবো গা, এটা কেডা কিনবো? হেন বেডি মানুষ তো, বেডির নাম না কিতা? জুবায়দা। জামাই গেছে গাড়িটা, জুবায়দা হুজুরের লোকে খেলিয়ে খেলে হুজুর ঘরটা কিনলে কিতা হইব? কয় যে একটা ঘর কিনবো তার জান্নাত একটা ঘর হইব।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। যদি কেউ একটা ঘর কিনে আমার জান্নাতে একটা ঘর হবে। বলেন কি? হ্যাঁ, যেই কিনবে তারই জান্নাতে ঘর হবে। হুজুর ঘরের দাম কত? 1 টাকা। বেরিয়ে তাড়াতাড়ি ফোরতাতে বার করিয়া 1 টাকা দিয়া ঘর কিনা বাধ্য হইতে রইছে। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। মারা গেছে পরে দেখে যে এই জান্নাতের ভিতরে বেড়া ঢুকছে। ঢুকে সেটা দেখে 2 সারিতে ঘর, মাঝে দিয়া করিডোর। কার ঘর কোনটা? উপর দিয়া লেখা আছে আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, তারপরে জামাল হুসেন, কামাল হুসেন, এমনি সব লেখা আছে। খলিফা হারুনুর রশিদ কয় জান্নাতের ভিতরে যখন আইছি আমার একটা ঘরও আছে। এবারে খুঁজতে আছে খলিফা হারুন 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 হারুন, এখনো অনেক কিছু পায় হারুন আর হার। বিচারতে বিচারতে গিয়ে দেখে একটা ঘরের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখে লেখা কি? জুবায়দা। তো খলিফা মনে করছে বউয়ের ঘর তো আমরা করে, তো আর বিচারে কিতা করার মেন মতো এই গেছি শৈল কাম দিয়া লাইছে। আচ্ছা ঠালা দিয়ে ভিতরে কি হত্যা থাকি কতক্ষণ রে ভালো। তো যখন গেছে জুবায়দার ঘরের সামনে গিয়া দেখ ফেরেস্তা খেয়ে রয়েছে। ফেরেস্তা কয় কে? আমার নাম হারুনুর রশিদ। কয় ঘরের সামনে কি লেখা? কয় জুবায়দা। কয় জুবায়দার ঘর হারুনের কি কাম? জুবায়দার ঘর আপনি হারুনই এখন ঘুরেন ফিরতে? আরে স্বামী, স্বামী, হাজব্যান্ড, জুবায়দার জামাই সর। কয় ভাই সাহ এখন কেডা আব্বা, কেডা আম্মা, কেডায় জি, কেডায় ফুট, কেডায় জামাই, কেডায় বউ, এইসব হিসাবের জায়গায় এটা না। এটা যার যার হিসাব তার তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরে জুবাইদাই ঢুকতে পারবে, জুবাইদার স্বামী নামে কেউ ঢুকতে পারবে না। যেটা যখন জোর করে ঢুকতে গেছে, ধাক্কা দিছে, লাফ দিয়ে ঘুমিতে উঠছে। উঠছে পরে বউরও ঘুম ভেঙে গেছে, জুবাইদারও ঘুম ভেঙে গেছে, পানি টানি খাইয়ে হত্যা রয়েছে। সারা রাত তার ঘুম নাই। কি দেখলাম? কি দেখলাম? জুবাইদায় জিগাইছে কি তা গাম দিয়া লাইছে দি শরীরটা কফালো গাম, কিছু ডরাইছেন, খারাপ কিছু দেখছে? ওখানে এটা কয় কেমনে? কোনো তো যায়। সারাটা দিন বইয়া রয়েছে। পরের দিন বিকালবেলা আবার নদীর ফারো আর্ত গেছে বউয়ের লইয়া, গিয়া দেখে ওই বাহালুল, কি নাম না? বাহালুল অজ্জ ঘর আহে। বাহালুল কি করো? কয় ঘরা কি? কয় ঘরে কে কি করো? কয় বেশি। কয় কে?